অজানা আতঙ্ক। এখানে সবকিছু দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। আমাদের আজকের নিবেদন জিনের দাপট। গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন তারানাথ তান্ত্রিক। রাত তখন ঠিক 3:13। বালি ব্রিজের ওপর দিয়ে ঝড়ের মতো ছুটে চলেছে একটা অ্যাম্বুলেন্স, কিন্তু আশ্চর্যের বিষয়, ভেতরে নেই কোনো আহত ব্যক্তি, শুধু একজন বেঁধে রাখা পুরুষ যার গায়ে মাটি লেগে আছে আর চোখ দুটো সম্পূর্ণ উল্টে গেছে, আর অদ্ভুত আরবের মতো কিছু আউড়ে যাচ্ছে অচেনা গলায়। হাতের শিরায়, পায়ের তালুতে, পিঠের ওপর গেঁথে গেছে পিনের মতো কাটা, আর তার চারপাশে ছোপ ছোপ কালো দাগ। ডাক্তাররা হাসপাতালে ভর্তি নিতে চাইছে না সেই ব্যক্তিকে। অনেকের মত এটা মেডিকেল কেস নয়, এটা অন্য কিছু, কিছু একটা অন্য রকম, যেটার ব্যাখ্যা নেই কোনো। হঠাৎ একজন নার্স দৌড়ে এসে ফিস ফিস করে বলল, স্যার স্যার, ছেলেটাকে যেখানে খাটে শুয়ে রেখেছি সেখানে সেখানে খাটের চারপাশে সাদা কাপড়ে আরবি হরফ জেগে উঠেছে স্যার। ছেলেটার নাম নিচ্ছে কোনো এক জিব্রাইলে। হ্যাঁ স্যার, স্যার চলুন চলুন, এক্ষুনি চলুন স্যার, চলুন চলুন স্যার, এক্ষুনি চলুন। সেই মুহূর্তে হঠাৎ হাসপাতালের সমস্ত আলো নিভে গেল, মাথার ওপর নিভে গেল টিউবলাইট। ছেলেটার মুখ থেকে বেরিয়ে এলো হাড় হিম করা কান্নার শব্দ। লা তাকরাবে, লা তাকরাবে, ইনানাউলি, লা তাকরাবে, ইন্নাওয়ালি। আমার কাছে এসো না, আমারই, আমার কাছে এসো না, আমারই, 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 আমার কাছে এসো না, লা তাকরাবে, ইন্নাওয়ালি, ইন্নাওয়ালি, ইন্নাওয়ালি। আর সেই মুহূর্তে ছেলেটার বুক ফুঁড়ে যেন অদৃশ্য কিছুর ছায়া বেরিয়ে ছাদের দিকে ছুটে গেল। আর 4 তলার জানালা নিজে নিজেই খুলে গিয়ে শব্দ করে বন্ধ হয়ে গেল। এই ঘটনার 7 দিন পর কলকাতার বউবাজারে বসে তারানাথ তান্ত্রিক পুরনো কাঠের আলমারির সামনে দাঁড়িয়ে একটা ভাঙা আয়না ঘেঁটে চলেছেন তিনি। আমাদের দেখা হয়েছিল তখনই। আমি চিত্রগ্রাহক অমিতাভ, পেশায় একজন তথ্যচিত্র নির্মাতা। সম্প্রতি প্যারানর্মাল ফোকলোর অফ বেঙ্গল নামে একটা প্রজেক্টে কাজ করছি আমি। তারানাথ বললেন, আচ্ছা, তুমি কি কখনো জিন দেখেছো অমিতাভ? আমি এই প্রশ্নের উত্তরে মাথা নেড়ে বললাম, না, তবে শুনেছি অনেক। কিন্তু কি জানেন তো তারানাথ বাবু, আমি বিশ্বাস করি না এসবে। আর তাছাড়া জিন তো ইসলামী মিথ, তাই তো? তিনি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালেন। না অমিত, জিন ধর্ম মানে না, সে কেবল হাওয়া, আগুন আর ইচ্ছের তৈরি, আর তোর কল্পনার চাইতেও অনেক ভয়ানক, অনেক। তাহলে বলি শোন, এই ঘটনার শুরু হয়েছিল নবাবী আমলের এক ফার্সি কবির গজল দিয়ে, আর শেষ হয়েছিল এক কলকাতার কবরখানায় জিনের নিকাহ দিয়ে। সালটা তখন 1942। জমিদার সিরাজুল হক সাহেবের কুঠিবাড়ি উলুবেরিয়া। একদিন সেখানে হঠাৎ এক যুবক আসে, নাম আরিফ। মুখবয়ব ছিল যেন আগুনে পোড়া কাঁচের মতো, অস্বাভাবিক মায়া। সে বলে, নবাব সিরাজুলের লাইব্রেরির নিচে আছে এক জিন আসার প্রাচীন বেদি।
তারানাথের কথায় জিনের বসবাস সাধারণত নির্জন নোংরা জায়গায় নয়, বরং এমন কোথাও যেখানে মানুষ ভুল করে পুরনো কোনো কিছুকে ভুলে যায় কিছু অঙ্গীকার, কিছু কসম আর কিছু উক্তি। আরিফ নিজের পৈতৃক সূত্রে জিনদের নিয়ন্ত্রণ করতে জানত। সে বলল, এই কুঠিতে আছে এক মাসরুদ জিন, আগুনের সন্তান, যে লাল রঙে আকৃষ্ট হয়, আর তখনই শুরু হয় কুঠি বাড়িতে ভয়ঙ্কর সব ঘটনা। এক রাতে জমিদার সিরাজুলের 10 বছরের ছেলে রহিম হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তারপর বাগানের গাছের মাথায় তাকে দেখা যায়, চোখ বন্ধ কিন্তু ঠোঁটে ফিসফিসানি। আগুনের আলো, আমার কথা শোন। আগুনের আলো, আমার কথা শোন। আগুনের আলো, আমার কথা শোন। তারপরই পায়ে পায়ে একে একে মরতে থাকে বাইরের লোক। কে যেন রাত 3টে হাঁটছে বারান্দায়, আবার কে যেন গুনগুন করে গজল গাইছে আর দেওয়ালে লিখছে লাল রঙে সুরাজিন। তারানাথ বললেন, আমাকে ডাকা হয়েছিল অনেকদিন পরে, যখন কুঠির বাইরের কুয়োয় একদম গভীর থেকে এক পুরুষ কণ্ঠ শুনতে পাওয়া যাচ্ছিল, যেটা আসলে ছিল না, শুধু একটাই আওয়াজ বারবার, मजहब नीरू फिर आएगा, मजहब नीरू फिर आएगा। তারানাথ সেই কুঠিতে গিয়ে বুঝেছিলেন আরিফ আসলে একজন জিন্নাত উকির, এমন একজন ব্যক্তি যে নিজ শরীরকে জিনের বাসযোগ্য করে তোলে, জিনকে ডাকে আর কিছু প্রতিশ্রুতির বিনিময়ে নিজের ভেতরে প্রবেশ করায়। কিন্তু আরিফ ভুলে গিয়েছিল মাসরুদ ছিল আগুন জিন, যাকে একবার আহ্বান করলে সে আর ফিরে যায় না। তারানাথ তান্ত্রিক সেদিন রাতে এক বিশেষ সুরা ও তান্ত্রিক মন্ত্রের সহিত সেই জিনকে পিঞ্জরে বন্দী করেন, একটা রূপার পাত্রে, যার মুখ সিল করে দেওয়া হয় সিন্দুরে ভিজে থাকা পবিত্র কালেমার আয়াত দিয়ে। কিন্তু সেই পাত্র আচমকাই হারিয়ে যায়। তাল কাটে আমার প্রশ্নে, তার মানে আপনি বলছেন যে সেই জিন কি আবার ফিরে আসতে পারে তারানাথ বাবু? তারানাথ তামাক টানেন একবার, চোখে কালো একটা ছায়া ভেসে ওঠে। সে তো আগেই ফিরেছে অমিত, মনে আছে? যে ছেলেটা হসপিটালের খাটে পড়ে আরবি বলছিল, সে ছিল আরিফের নাতি, মাসরুদের বংশবাহক। আর এবার সেই জিন ফিরে এসেছে শুধু একটি ইচ্ছে নিয়ে, নিকাহ। অর্থাৎ সে বিয়ে করতে চায় একজন রক্ত মাংসের মেয়েকে, আর তার গর্ভে নতুন জিন জন্ম দিতে চায়। এই জায়গা থেকেই গল্পটা মোড় নেয় আর এক চরম উত্তেজনায়। অমিতাভকে নিয়ে তারানাথ পৌঁছান ট্যাংরা এলাকার পুরনো এক মসজিদের ধ্বংসাবশেষে, যেখানে 70 বছর আগে জিনের সাথে এক মেয়ের আত্মার মিলন হয়েছিল। ভয়ঙ্কর রাত, চারিদিকে ধোঁয়া আর কুয়াশা, আর সেই মাটির তলা থেকে জেগে ওঠে এক লাল পোশাক পরা সত্তা। চোখ নেই, মুখ নেই, শুধু একটা ফাঁকা জায়গা থেকে ভেসে আসে গজল। তারানাথ শুরু করেন এক মিশ্র মন্ত্র, না সাকিবাল আতাস ইলাহি, না সাকিবাল নাতাস ইলাহি, না সাকিবাল নাতাস ইলাহি। আর তার জবাবে চারপাশে বাতাস জমাট বাঁধে। সেই রাত্রে অশরীরী নিকাহ বন্ধ হয়, কিন্তু তার বিনিময়ে তারানাথ খোয়ান নিজের এক খণ্ড স্মৃতি। তারানাথ তখন বললেন, জিনকে তাড়ানো যায় কিন্তু সম্পূর্ণ
নির্মূল করা নয়। সে হাওয়ার মতো, আগুনের মতো, তাকে বন্ধ করা যায় না, কেবল তার দিক পাল্টানো যায়। আর সেদিন রাতেই আমি স্বপ্নে দেখি সেই ছেলেটাকে, যে ছাদের ওপর বসে বলছে, আগামী পূর্ণিমায় আমি ফিরবো, আবার ফিরবো। বিয়ের জন্য ফিরবো আমি, প্রস্তুত থেকো। শেষ নয়, এ কেবল শুরু। রাত তখন 2:20। সোদপুরের অন্ধকার একতলা বাড়িটার ভেতর থমকে আছে সময়। বাতাস যেন ভারী হয়ে উঠেছে কোনো অদৃশ্য উপস্থিতির ওজন টেনে। হঠাৎ ঘড়ির কাঁটা থেমে গেল। পেন্ডুলামের দুলুনি থেমে যেতেই গোটা ঘর জুড়ে ছড়িয়ে পড়ল এক শীতল নিঃশ্বাস। জানালার ফাঁক গলে ঢুকে পড়ল একটা ছায়া, সেটার কোনো পা নেই। তারানাথ ঘরের কোণায় বসে আছেন চোখ বন্ধ করে। সামনে চিত্রলেখার আঁকা গুহার পথের ম্যাপ, আর তার পাশে সাদা কালো স্কেচে একটা কুয়োর মুখ। তিনি চোখ খুললেন। সাদা চুলে আংশিক ঘাম, তার ঠোঁটে ফিসফিস করে উচ্চারিত হলো, ইবলিস হাজির, এই বাংলায় ইবলিস হাজির, ইবলিস হাজির। তারানাথ জানেন এ শুধু জিন নয়, এটা মারিদ গোত্রের এক অন্ধকার প্রেত, যার বংশধারা আরব মরুভূমির অভিশপ্ত দিক থেকে উঠে এসেছে। এটা সেই জিন যাকে খাওয়ানো হয়েছে মানুষ রক্তে, কোরআন আর বেদ, দুই গ্রন্থের কুফরি সংমিশ্রণে। হঠাৎ পাশের ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। আবারও সেই কান্না, তবে সেটা মানুষের না, এটা কোনো অশরীরী ছায়ার। তারানাথ উঠে দাঁড়ালেন, কাঠের লাঠি দিয়ে মেঝেতে 3 বার ঠুকিয়ে বললেন, ভূত নয়, প্রেত নয়, এই ছায়া জিন। তার চাহনি মনে গেঁথে যায়, আর মনে বসে গেলে সে শরীর ছাড়ে না। তিনি জানতেন এই বাচ্চার কান্নার পেছনে আছে শয়তানের ছায়া। বাচ্চাটি আসলে পেতনি, পেতনির গর্ভ থেকে জন্ম নেওয়া এক অদ্ভুত প্রাণী, যার চামড়া মানুষের মতো, কিন্তু রক্ত ঠান্ডা সর্পের মতো। তারানাথ ছুঁয়ে দিলেন কুঠার দিয়ে আঁকা সুরক্ষা বলয়। হঠাৎ হাওয়ার তীব্র ধাক্কায় জানালার কাঁচ ভেঙে পড়ল। জানালার বাইরে কিছু দাঁড়িয়েছিল, তার চোখ দুটো ছিল আগুনের মতো জ্বলন্ত, চেহারা ঢাকা, কিন্তু নাকের নিচে ছিল না কোনো ঠোঁট, শুধু হাঁ করা ফাঁকা গহ্বর। এক শ্বাসেই নিভে গেল কুপির আলো। তারানাথ বললেন, এটা কেবল জিন নয়, এটা সেই জাহান্নামী জিন, যাকে একবার ডাকলেই ফেরানো যায় না কখনো, যার চুক্তি একবার শুরুর পর মানুষ পটে একটা ছায়া হয়েই থেকে যায় সারা জীবন। এবারের অভিযান তাকে নিতে হবে মুর্শিদাবাদের মাহাদিয়া দরগাহের নিচে থাকা সেই গুপ্ত গুহায়, যেখানে মোঘল আমলে আটকে রাখা হয়েছিল এক নফরত নামের জিনকে। এই জিন ছিল ইব্রাহিম নবীর পীর শিষ্য, দুষ্কৃত পাথরের কারাবন্দি, বন্দনা আবৃত। তারানাথ সঙ্গী করলেন 3 জনকে। প্রথম রুক্ষাল মুখার্জি, পুরাতাত্ত্বিক গবেষক। দ্বিতীয় জন ছিলেন ফিরোজা খাতুন, প্রাক্তন মুসলিম কবরস্থানের রক্ষক। এবং তৃতীয় জন ছিলেন নিত্যানন্দ দাস, এক তান্ত্রিক সাধক, যিনি একবার মারিদ জিনের সম্মোহনে পাগল হয়েছিলেন। তারা মাহাদিয়া দরগার নিচে প্রবেশ করতেই প্রথমেই পেল এক থেমে থাকা সময়। ঘড়ির কাঁটা চলছিল সম্পূর্ণ উল্টো দিকে। দেওয়ালে খোদাই সুরা জিন, কিন্তু সেটাও উল্টো লেখা, যেন কেউ বানিয়েছিল উল্টো ধর্মের রক্ষা কবচ। নিচে ছিল একটা সুড়ঙ্গ,
পাথরের নিচে একটা জায়গায় মাটির নিচ থেকে ভেসে এলো একটা গন্ধ, পচা রক্ত, মরচে ধরা লোহার আর আগরবাতির ধোঁয়া একসাথে। তারা পৌঁছালো একটা ঘরে, যেখানে কেন্দ্রে এক বসানো পাথরের বৃত্তের মাঝে ছিল একটি মানুষের হাড় গোড় সাজানো। হঠাৎ সেই হাড়ের মাঝখান থেকে উঠল এক কণ্ঠস্বর। তুমি আমাকে স্মরণ করেছ, তাই তো আমি ফিরেছি। হ্যাঁ, তুমি তো আমাকে স্মরণ করেছ, তাই আমি ফিরেছি। রুক্ষাল এই কণ্ঠস্বর শুনে ছিটকে পড়ে গেল। তার মুখ থেকে উঠল গ্যাসের মতন ধোঁয়া। সে ছটফট করতে করতে চিৎকার করতে লাগলো, আমার চোখে আগুন, চোখে আগুন ঢুকছে, আমি পাচ্ছি না, আমার চোখে আগুন ঢুকছে, আগুন আমার জ্বালা করছে, আমার জ্বালা করছে, আমি পাচ্ছি না, চোখে আগুন ঢুকছে, আগুন আগুন। ফিরোজা তার দিকে দৌড়তে যেতে পাথরের বৃত্ত থেকে বেরিয়ে এলো লম্বা এক ছায়া, যা ঘোরাতে লাগলো আশেপাশের বাতাসকে সাইক্লোনের মতো। তারানাথ হাত তুলে বললেন, আয়াতুল কুরসি। কিন্তু জিন হাসতে হাসতে বলল, তুই তো হিন্দুতান্ত্রিক। তুই তো হিন্দুতান্ত্রিক, তোর মন্ত্র আমার মাথায় খেলবে না, কিছুতেই খেলবে না। এবার তারানাথ পকেট থেকে বের করলেন একটা পুরনো পোড়া চামড়ার মোড়ানো বই, যেটা তিনি একবার ইরাকের এক সাধক সন্ন্যাসীর কাছ থেকে পেয়েছিলেন। সেই বইয়ের নাম ছিল জালিম-ই-রূহ। তিনি বইয়ের একটা পাতায় আঙুল রেখে চিৎকার করে উঠলেন, নফসাল মালুম, তোকে এই বৃত্তেই বেঁধে রাখার আদেশ দিলাম আমি। হঠাৎ পাথরের বৃত্ত জ্বলতে লাগলো, জিন ছটফট করতে লাগলো। কিন্তু ওটাই ছিল ফাঁদ। সেই জিনের অঙ্গ ছিল 3 ভাগে বিভক্ত এবং বাকি 2টি অঙ্গ মুক্ত ছিল এখনো। তারানাথ জানতেন তারা শুধু একটা অংশ আটকে রাখতে পেরেছেন। তারানাথ বললেন, এ গল্প এখানেই শেষ নয়, কারণ জিনের শরীর 3 ভাগে বিভক্ত, মাথা, আত্মা আর ছায়া। আমরা শুধু মাথাটাকেই ধরতে পেরেছি, ছায়া এখন আমার সাথেই ফিরেছে। নিষুন্ধ রাতের মাঝখানে হাঁটছে তারানাথ। পেছনে কোথাও একটা ঝিঝির টানা শব্দ থেমে গিয়েছে হঠাৎ। বাতাস যেন স্তব্ধ হয়ে গিয়েছে চারিদিকে। এমন মুহূর্তেই কাঁপতে থাকা এক ঘর দেখতে পেলাম। কালী পুকুরের ধারে পুরনো খোয়ার মাঠের মাথায় দাঁড়িয়ে থাকা কাঠ আর মাটির গন্ধে ভেজা সেই কুঠি। ঘরের দরজাটা খোলা। তারানাথ বলল, দেখছো তো, ওটা নিজে নিজেই খুলে গেছে। আমরা তখনও দূর থেকে দেখছি, আর ঠিক তখনই এক ছায়া যেন বারান্দার থাম থেকে আরেকটা থামে নেমে এলো। ধীর নিঃশব্দ চলন, মানুষের মতোই, কিন্তু মুখ নেই, চোখ নেই, কেবল ফাঁপা এক গহ্বর। আমি এগিয়ে যেতে চাইলেই তারানাথ আমার হাত টেনে বললেন, এখন নয়, এখন ও জাগছে, তাই এখন যেও না। তারানাথ পেছন ফিরে বললেন, জিনের বাড়ি, ও ঘুমোয় দিনের আলোয় আর জেগে ওঠে কালি পড়লে। কিন্তু এখনকার সমস্যা হলো ও আর ঘুমোয় না, আর ঘুমাতেও চায় না। ঘরটার ভেতরে ঢুকে এক অদ্ভুত গন্ধ টের পাওয়া গেল। পচা কাঠ, ঘাম আর যেন কেউ অন্ধকারে চোখে চোখ রেখে নিঃশ্বাস ফেলছে, এমন এক গন্ধ। তারানাথ এক টুকরো লাল রেশম বের করলো, তাতে আরবিতে লেখা কিছু মন্ত্র। তারানাথ বলল, ইউসুফ বাইন ইবাম
আল মাহান নামের এক সুফি জিন তদন্তকারী এই রুমালটা দিয়ে জিন বন্দি করতেন, কিন্তু এই রুমাল এবার ছিঁড়েছে, কেউ ছিঁড়েছে। আমার মুখ শুকিয়ে গেল। মানে মানে জিন এখন মুক্ত? হ্যাঁ, কি বলছেন আপনি? না, শুধু মুক্ত নয়, কারোর সঙ্গে চুক্তি করেছে, বলা যায় মানুষের সঙ্গে। তারানাথ হঠাৎই পা দিয়ে মাটিতে আঁকা গোল ঘষে দিল। চুক্তির গোলটা কে করেছে? কে? আমি জিজ্ঞেস করলাম। তারানাথ কাঁপা গলায় বলল, তুই মনে করতে পারিস না, তাই না? কিন্তু তুই করেছিলিস, তুই। এবার আমি যেন ঘুরে দাঁড়ালাম নিজের ছায়ার দিকে, আর তখনই সেই ছায়া ফেটে বেরোলো এক তীব্র হাসির শব্দ, একটা কণ্ঠ যা আমার মতো, আবার আমিও নই। বলল, তোর ভেতরের আমি আমি আমাকে ডাকতে বলেছিলাম তোর মুখে। জিনেরা ডাক শুনতে পায়, শব্দে নয়, ইচ্ছেতে। তুই চেয়েছিলি, আর আমি খুলেছি সেই দরজা, আমি খুলেছি। তারানাথ ধপাস করে বসে পড়লেন। এটা সেই জিন যার নাম পর্যন্ত স্মরণ করলে 37 দিনের মধ্যেও আত্মপ্রকাশ করে, আর ও এসেছে আগুনে। এবার ও ফিরবে না, আর ফিরবে না। সেই মুহূর্তে পুরো ঘরটা হঠাৎ নড়ে উঠল। দেওয়াল জোড়া কালো রক্তে ভিজে উঠল। জানালা দিয়ে যেন কেউ বাইরে তাকাচ্ছে, শুধু তাকিয়ে থাকা চোখে আগুন। তারানাথ ফিসফিস করে বলল, তুই এখন চাইলে ওকে ফিরিয়ে দিতে পারিস, কিন্তু তার জন্য তোকে দিতে হবে তোর মুখ, তোর ছায়া, আর সর্বশেষে তোর নাম। এই কথা শুনে আমার গলা শুকিয়ে গিয়েছে। জিন হাসছে এখন আমার ওপর, আর বলছে, তোর নাম আর তোর নয়, এখন থেকে আমি তুই। আমি তুই। ঘরটা জ্বলন্ত অন্ধকারের মতো ভারী হয়ে উঠল, যেন আলো আর অন্ধকার, শব্দ আর নিস্তব্ধতা সবকিছু মিলে একটা অদৃশ্য আবরণে ঢেকে ফেলল চারপাশ। আমার চোখ দুটো জ্বলে উঠেছে অদ্ভুত এক উত্তাপে। না, এটা শরীরের আগুন নয়। মনে হচ্ছিল কেউ আমার চোখের পাতা ভেতর থেকে চুলকাচ্ছে, নখ দিচ্ছে, আর আমার চেতনা চিবিয়ে খাচ্ছে। তারানাথ কাঁপা গলায় বলল, তোর ভেতর দিয়ে ও এখন প্রবেশ করেছে। এখন তুই একটা পথ, আর ও একটা আগুনের লতা। গায়ে গায়ে চড়ে ওঠে, মন দিয়ে ছায়া গেথে। তখন আমি ঠায় দাঁড়িয়ে মেঝেতে, আকাশেই বৃত্ততার মধ্যে। আমার ছায়া তখন ধীরে ধীরে লম্বা হচ্ছে, তারপর আলাদা হয়ে যাচ্ছিল শরীর থেকে। তারানাথ দ্রুত পাতাল কাগজে লেখা এক স্ক্রিপ্ট বের করলো, যেটা দেখে মনে হচ্ছিল বর্ণগুলো যেন নড়ছে। ওগুলো লেখা নয়, গাঁথা, তান্ত্রিক ছায়া মন্ত্র। সে বলল, এই মন্ত্র দাফরুল ইনজিন্নাত। এটা উচ্চারণ করলে ওর প্রবেশ রুখে দেখা যায়। কিন্তু কিন্তু আমার গলাটা কাঁপছিল। আমি বললাম, কিন্তু কিন্তু কি তারানাথ বাবু, বলুন না, কি 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 বলতে চাইছেন আপনি?
তুই যদি এর মধ্যেই ওকে অনুমতি দিয়ে ফেলিস তবে ও থাকবে চিরকাল। তখন তুই থাকবি না, শুধু একটা শরীর হবে যার মধ্যে জিন বাসা বেঁধে থাকবে। ঠিক তখনই জানালার কাঁচ ভেঙে এক অন্ধকার ধোঁয়া ঘরে ঢুকে পড়ল। ধোঁয়াটা আমার দিকে এগিয়ে এলো আর আমি হাঁপাচ্ছিলাম রীতিমতো। তারানাথ জোরে জোরে বললেন, ভেতরের যেই তুই, সেই ছায়া, ওকে ডাক, ওকে বিশ্বাস কর। শুধু সেই তোর ছায়া জানে কখন তুই না বলেছিলি। তাই তাই তুই ডাক ওকে, ওকে বিশ্বাস কর, ওকে বিশ্বাস কর, ওকে বিশ্বাস কর। আমি বুঝতে পারছিলাম আমার ভেতরের ছায়া আমি, আর সেই ছায়া এখন আমার শত্রু। ধোঁয়ার মধ্যে থেকে একটা চোখ লাল জ্বলন্ত মুখহীন মুখে লাফিয়ে উঠে আমাকে ডাকলো, আর কেউ যেন বলে উঠল, আমাকে ডেকেছিস, নাম দিয়েছি, এখন আমি তোর ছায়া, বুঝলি তো? এখন আমি তোর ছায়া, আমি তোর ছায়া। আমি আর পারছিলাম না, হাঁটু গেড়ে বসে পড়লাম। মুখ খুলে শুধু বললাম, আমি আমি আর পারছি না, আমি আর থাকতে পারছি না, আমি আর থাকতে পারছি না, আমি ফিরতে চাই, আমি ফিরতে চাই, আমি ফিরতে চাই, আমি আর থাকতে পারছি না, থাকতে পারছি না, আমি ফিরতে চাই, আমি ফিরতে চাই। তারানাথ কাঁপা গলায় উঠে দাঁড়ালো। তাহলে শুরু করি। النصر الجبار القهطن في جن قسم الرحمن النصر الجبار القهطن في جن قسم الرحمن النصر الجبار القهطن في جن قسم الرحمن في جن قسم الرحمن في جن قسم الرحمن। মন্ত্র শুরু হতেই সেই ধোঁয়া পিছিয়ে যেতে থাকলো, যেন কেউ রশি দিয়ে ওটাকে টানছে। কিন্তু ঠিক তখনই পেছনের দরজা খুলে গেল, আর দরজার ওপাশে দাঁড়িয়ে ছিল আরো একটি আমার মতো মুখ, একেবারে হুবহু আমি। সে বলল, আমি ছায়া না, আমি তুই, সেই মুহূর্তের তুই, যখন তুই বলেছিলি যা হোক তাও চাই। এই বাড়িতে এসেছিলি তুই নিজেই আমাকে জন্ম দিতে। এখন ফেরাতে চাস, ফেরাতে চাস আমার? হ্যাঁ। তারা না পেছনে তাকিয়ে চিৎকার করলো, ওকে এখনই থামা যাবে না। ছায়া জিন যদি বাস্তব রূপ পায় তবে বাস্তব তুই মুছে যাবে ইতিহাস থেকে, মুখ স্মৃতি জন্ম সব মুছে যাবে। তাই ওকে এখনই থামা যাবে না, এখনই থামা যাবে না, এখনই থামা যাবে না। অগত্যা আমার মাথা ঘুরছিল, শব্দ আলো ছায়া সব কেমন যেন মিশে যাচ্ছিল। আমি গলা ফাটিয়ে চিৎকার করলাম, বললাম, আমি ফিরতে চাই, আমি ও নই, আমি ফিরতে চাই, আমি ও নই, আমি ফিরতে চাই, আমি ও নই, ও নই আমি। ঠিক সেই মুহূর্তে একটা প্রচন্ড ঝড় যেন কাঁচ ভাঙার শব্দ আর আগুনের হাওয়া নিয়ে ঘরটাকে চুরমার করে দিল। আমি চোখ বন্ধ করলাম,
চোখ খুললাম অনেক পরে। তখন দেখি ঘরটা সম্পূর্ণরূপে শূন্য। তারানাথ নিঃশব্দে বসে, ঘামের ভেজা গায়ে কাঁপছে। তার সামনে মাটিতে পড়ে আছে ছেঁড়া রেশমের রুমাল, মাঝখানে লেখা, তুই যদি থাকিস তবে আমি নাই, কিন্তু আমি সব সময় কোথাও না কোথাও থাকি। অগত্যা আমি জানতে পারলাম জিন চলে গেছে, হয়তো, আবার হয়তো বা না। তারানাথ হালকা গলায় বলল, তুই বেঁচে গেছিস, তুই বেঁচে গেছিস। এখন কিন্তু এই শরীর, এই ছায়া আর তোর শুধু নয়, ও এখন ভাগ করা, অর্ধেক তোর আর অর্ধেক তার। আমি বললাম, তার মানে কার কার তারানাথ বাবু? তারানাথ তাকিয়ে বলল, যে তুই ছিলি জিন আসার আগেই। ঘরের বাতাসে হঠাৎ যেন একরাশ আতরের ঘ্রাণ ভেসে এলো, মিষ্টি অথচ বেজায় ভারী। তারানাথ নিজের মাটির চেয়ারে বসে হঠাৎই কেশে উঠলেন। এবার এবার ওর আসার সময় হয়েছে, এবার ওর আসার সময় হয়েছে, ওর আসার সময় হয়েছে, গলা চেপে বললেন তিনি। অমল আর শিবেন ঠিক তখনই বুঝল ঘরের শীতল বাতাস শুধু ঠান্ডা নয়, তাতে একটা ওজন আছে, যেন কোনো অস্তিত্ব ছায়ার মতন পাশে দাঁড়িয়ে। আতর যখন ভেসে ওঠে জানবে সে নিজে হেঁটে আসছে না, কাউকে দিয়ে তার বার্তা পাঠাচ্ছে। এমনটাই বললেন তারানাথ। শিবেনের হাত কাঁপছে তখন। অমল চোখ বড় বড় করে তাকিয়ে আছে দরজার দিকে, যেখানে কালো একটা ছায়া ধীরে ধীরে গলঘর্ম বাষ্পের মতো জমাট বাঁধছে। তারানাথ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, চোখ দুটো তীক্ষ্ণ, ঠোঁট শুকিয়ে এসেছে। এই জিন, নাম তার আজরায়েল, সৌদি বেদুইনদের মৃত গুহা থেকে ডেকে এনেছিল এক সন্ন্যাসী ব্রিটিশ সাহেব হেনরি আলবাস্তার। ওটা বন্দি ছিল বেদখল এক দেহে, এখন সেই দেহ পড়েছে, কিন্তু জিন তো অমর, সে তো আগুনের জাত, তাকে কি উড়িয়ে মারা যায়? তারানাথ টানা 4টে শব্দ উচ্চারণ করলেন, লাহুম ইল জারাক তাজরিব, লাহুম ইল জারাক তাজরিব, লাহুম ইল জারাক তাজরিব, লাহুম ইল জারাক তাজরিব। হঠাৎ ঘরের দরজা ধাক্কা মেরে খুলে গেল, ঘরের আলো নিভে এলো। একটা রঙহীন ছায়া যেন আগুনের মতো দুলতে দুলতে উঠে এলো ছাদের কোণ থেকে। তাতে কোনো মুখ নেই, কোনো চোখ নেই, তবুও তাকিয়ে আছে এক দৃষ্টিতে, গিলতে চাইছে যা কিছু জীবিত, সমস্ত কিছুকে। অমল হঠাৎই ঘাড় ঘুরিয়ে দেখতে পেল পেছনের দরজায় বালির মতো কিছু গড়িয়ে পড়ছে, আর সেই বালি যেন গলে গিয়ে রক্তে পরিণত হচ্ছে। ওই দেখো, ওই দেখো, রক্ত, রক্ত, বালি, বালি, রক্ত, রক্ত, বালি, ওই দেখো, ওই দেখো, তোমরা দেখো, ওই দেখো, রক্ত, রক্ত, বালি, বালি। চিৎকার করে উঠল সে। তারানাথ গম্ভীর গলায় বললেন, ওটা জিনের পায়ের চিহ্ন, যেখানে ও হাঁটে মৃত পৃথিবীর মাটি পড়ে। রক্ত আর বালি, ওদের ভাষায় সেটা মাইয়াতে নূর, অর্থাৎ মৃতদের আলো। শিবেন আরেকবার হঠাৎ ছিটকে উঠল, সে যেন চোখের সামনে তার নিজের মৃত দাদাকে দেখতে পেল, কিন্তু মুখটা নেই, একেবারে ঘোলাটে, বিকৃত, যেন
কেউ ধুয়ে দিয়েছে মুখটা কালি দিয়ে। এটা কি হ্যালুসিনেশন? হ্যাঁ, এটা কি হ্যালুসিনেশন? জানি না, জানি না এটা আমি কি দেখছি, কি দেখছি আমি এটা? কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো সে। তারানাথ বললেন, না শিবেন, এটা জিনের দুনিয়া। এখানে সময় আর স্মৃতি একসঙ্গে ভেঙে পড়ে। তুমি যা দেখো তা মিথ্যা নয়, একটা পরিত্যক্ত সত্য যাকে সবাই ভুলে গেছে। ঘরের বাতাসে তখন আর আতরের গন্ধ নেই, এবার উঠে এসেছে কিছু পোড়া চামড়ার গন্ধ, যেন কেউ নিজের ত্বক খুঁটে খুঁটে ছিঁড়ে রেখে গেছে। তারানাথ এবার এক পুরনো কাঠের বাক্স খুললেন। তার ভেতর থেকে বেরোলো এক ধাতব পুঁটুলি, যার গায়ে আরবি হরফে লেখা নাফসুল জান্না ওয়ালাল জাহান্নাম, অর্থাৎ স্বর্গ ও নরকের আত্মা। তিনি বললেন, এই বাক্স একমাত্র জিনের আত্মিক অভিপ্রায় বন্ধ করতে পারে, কিন্তু যদি ভুল উচ্চারণ করি আমরা কেউই সকাল দেখব না আর। ঠিক তখনই ঘরের দেওয়াল কেঁপে উঠল। দরজার ওপারে ছায়াটা গড়িয়ে এসে একেবারে তারানাথের দিকে এগিয়ে এলো। একটা বিকট শব্দ, গরাদের মতো কিছুর ধাতব ঠকঠকানি। তারানাথ চোখ বন্ধ করে আওড়াতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর সেই সঙ্গে আলো হঠাৎ ফিরে এলো ঘরে। ছায়াটা ছটফট করে থেমে গেল এক কোণে। কিন্তু অমল হঠাৎ দেখলো তার হাতের আঙুলগুলো রক্তে রাঙা। সে যে কিছুক্ষণের মধ্যে নিজের হাত কামড়ে নিয়েছে বুঝতেই পারেনি। ঘরের এক কোণ থেকে ছায়া ফিসফিস করে বলল, এখনো শেষ হয়নি, তুমি আমার কথা শুনছো? এবার আমি তোমার ভেতরেই যাব। হ্যাঁ, তোমার ভেতরেই যাব। তারানাথ বললেন, আগামী চাঁদের দিন আবার আসবে। এক মৃত রাজা তার দেহ দিয়ে খুঁজবে তোমার শরীর। তখন সত্যিই যুদ্ধ হবে। এখন শুধুই শুরু। শ্মশানঘাট থেকে ফিরে আসার পর থেকেই তারানাথের আচরণ যেন কেমন একটা সম্পূর্ণ বদলে গেছে। তার চোখে ক্রমাগত লাল আভা, আর শরীর থেকে ভেসে আসছে এক অদ্ভুত ধরনের গন্ধ। কাঁচা মাংসের সঙ্গে আগুনে পোড়া চামড়ার গন্ধ মিশে গেলে যেমন হয়, ঠিক তেমনই গন্ধ। আমি আর অমিত দুজনেই এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। তারানাথ আমাদের চিনছেন, তবু তার চোখে সেই মায়া নেই আগের মতো। সেই পরিচিত ব্যঙ্গ ভরা হাসিও কেমন যেন হারিয়ে গেছে, যেন কিছু একটা তার ভেতরে ঢুকে বসেছে, কিছু অশুভ শক্তি, কিছু অব্যক্ত। এক রাতে আচমকা তারানাথের ঘর থেকে প্রচন্ড চিৎকার শুনে আমরা ছুটে গেলাম। ঘরে ঢুকতেই দেখি মেঝেতে 3টে মৃত ছাগল, তাদের পেট চিরে ফেলা, আর তারানাথের গলায় একটা রক্তমাখা মালা। চোখ বন্ধ করে সে কিছু একটা বলছে, কিন্তু শব্দগুলো বাংলা নয়, সংস্কৃত শব্দ, এমনকি আরবি বা ফরাসিও নয়। একটা ভয়ানক কণ্ঠে অচেনা ভাষায় একটার পর একটা শব্দ উচ্চারণ করছে। আমরা দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হঠাৎ ঘরজোড়া আলো নিভে গেল। তারপর যেন অন্ধকারের পেট থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন। লা ইলাহা ইল্লাল্লাহু ইল জিন ফিরান হাতা, লা ইলাহা ইল্লাল্লাহু ইল জিন ফিরান হাতা। হঠাৎ এই কণ্ঠস্বরের সাথে সাথে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। একসঙ্গে যেন শত শকুনের ডানা ঝাপটানোর শব্দ। বাতাসে একটা ধাতব গন্ধ, দম আটকে আসে। তারপর সব নীরব। কিছুক্ষণ বাদে আমরা ভেতরে ঢুকতে দেখি তারানাথ ফ্লোরে পড়ে আছেন, নিঃশব্দে কাঁপছেন।
তার শরীর ঘেমে একেবারে ভিজে গেছে, চোখের সাদা অংশ লাল হয়ে গেছে। ঠোঁট কেঁপে কেঁপে বলছেন, সে এসে গেছে, সে এসে গেছে। আমি, হ্যাঁ, আমি ডেকেছিলাম, আমি তাকে কষ্ট দিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম। এখন এখন সে আমাকে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না আমাকে। সে এসে গেছে, সে এসে গেছে। আমি গলায় জল দিলাম। অমিত ছুটে গিয়ে পুরোহিত ডাকার জন্য বেরোলো, কিন্তু কেউ আর আসবে না। যাকে ডাকা হয়েছে সে মানুষের ডাকে সাড়া দেয় না। তারপর দিন কয়েক কেটে গেল। আমরা বুঝতে পারলাম তারানাথ আসলে এক মধ্যপ্রাচ্যীয় জিনতন্ত্রে হাত দিয়েছিলেন। কিছুকাল আগে তিনি এক পুরনো আরবি পুঁথি হাতে পেয়েছিলেন, যার নাম ছিল আল রূহ আল আহমার, লাল আত্মার গ্রন্থ। এই বইয়ে একটি প্রাচীন রক্তপিপাসু জিন ইল জাহিমের আহ্বান ও বাধ্য করার পদ্ধতি লেখা ছিল। তারানাথ সেই বইয়ের পাতা উল্টে উল্টে তাকে ডেকে ফেলেন, কিন্তু সে আত্মা কোনোদিন কাউকে বাধ্য মানে না। জিনের দাপট সময়ের সাথে সাথে বাড়তেই থাকে ক্রমশ। তারানাথের শরীরে আগুন লেগে যাচ্ছে, অথচ পড়ে না। মুখ থেকে কখনো রক্ত, কখনো অচেনা কাঁচা মাংসের দলা বেরোচ্ছে। চারপাশে অদ্ভুত শব্দ, যেমন ধস্তাধস্তি, দূরের আজান, কখনো আবার শিশুর কান্না কিংবা চাবুকের মার। এক রাতে সে নিজেই আমায় বলল, ওই জানালা দিয়ে তুমি তাকিও না, ওখানেই সে দাঁড়িয়ে থাকে। আমি বন্ধ করেছিলাম, কিন্তু কিন্তু সে আবার ফিরে এসেছে, আবার ফিরে এসেছে। আমি জানালার দিকে তাকালাম না, শুধু জানি রাতের আঁধারে হাওয়ার ভেতরে একজোড়া চোখ জ্বলছিল। এরপর থেকে তারানাথকে বেঁধে রাখতে হলো। প্রতিদিন তাকে গঙ্গা জলে স্নান করানো হতো। বাড়ির আশেপাশে 7 জন পুরোহিত মিলে হনুমান চালিসা পড়তেন, তবু কিছু কাজ হচ্ছিল না। এক রাতে প্রচন্ড ঝড়ের মধ্যে হঠাৎ তারানাথের গলা শুনলাম, ওকে আমার শরীর ছেড়ে যেতে হবে, কিন্তু সেটা হবে না যতক্ষণ না আমি কাউকে তার জন্য দেই। আমরা ছুটে গিয়ে দেখি ঘরে সে একা নেই। ঘরের ঠিক মাঝখানে মাটির ওপর একটা আগুনের গোল চিহ্ন। তার ভেতরে বসে আছে একটা ছায়ামূর্তি, লম্বা, মাথায় পাগড়ি, চোখে আগুন আর শরীর ঝলসানো ধোঁয়ায় ঢাকা। আমি স্পষ্ট শুনলাম তার ফিসফিস শব্দ, আত্মা দাও, নয়তো তোর আত্মা নেব। আত্মা দাও, নয়তো তোর আত্মা নেব। তারানাথ হাসলো আর বলে উঠল, তবে আসো, আমি নিজেই আসছি তোমার ঘরে। দেখি আজ এই যুদ্ধে কার জয় লাভ হয়। তারপর হঠাৎ ঝড় থেমে গেল। চারিদিক সম্পূর্ণ নিস্তব্ধ। আমরা জানি না কি হয়েছিল তারপর। তারানাথ সেদিন রাতে হারিয়ে গেলেন। শুধু সকালে সেই ঘরের দরজার নিচে লেখা ছিল, এল জাহিম ফিরেছে, সে এখন ঘুমায় না, তাই কেউ ডেকো না, কেউ ডেকো না, কেউ ডেকো না।